রোববার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে বিএনপির পর্যবেক্ষণ জানানো হয়। বৈঠক শেষে দলটির নেতারা জানান, জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এই বিধান অগ্রহণযোগ্য। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের প্রতিনিধি দল। তারা সাংবাদিকদের জানান, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশনের উপস্থিতি নিয়ে সব অংশগ্রহণকারীর সমর্থন নিশ্চিত করতে চাইছে সংস্থাটি। এজন্য প্রাক নির্বাচন মূল্যায়ন মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন কমনওয়েলথ নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড এন্ড্রুস। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বিস্তারিত জানান, ওনাদের ডেলিগেশন প্রি ইলেকশন পিরিয়ডে, ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন। ওনারা ওভারসিজ ভোটার, দ্যাট ইজ ডায়াসপোরা কমিউনিটিকে ইনক্লুশনের ব্যাপারে আমাদের পদক্ষেপগুলো কী কী এবং আমরা যে হাইব্রিড একটা সলিউশনের কথা বলেছে এটা ওনারা জানতে চেয়েছিলেন যে কিভাবে করা হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেন ইসি সচিব। বলেন, আরপিও নিয়ে বিএনপির দেয়া চিঠি নিয়ে কমিশনে আলোচনা হবে। সবকিছু যে নিক্তিতে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়, ওই অ্যাডজাস্টমেন্টটুকু আমাদের রাখতে হবে, এই ফ্লেক্সিবিলিটিটা আছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমার মনে হয় না। আক্তার আহমেদ জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এ সপ্তাহে চূড়ান্ত হবে। দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দিব, কারণ আমাদেরও তো এটা দায় আছে, আমাদেরও তো দিক থেকে তাগিদ আছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।